আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের কিছু সাজেশান। আজকের পর্ব সাহিত্যের ইতিহাস নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো যে সাহিত্যের ইতিহাস একটা বড় সিলেবাস। সেখান থেকে গুটিগত প্রশ্ন করে কমন পাওয়াটা খুবই মুশকিল। তবুও আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের জন্য মাত্র 12টা প্রশ্ন একটা সাজেশান করার চেষ্টা করেছি। তো এই প্রশ্নগুলো তোমরা যদি অনুশীলন করো পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশানের মতো তোমাদের কাজে দেবে। প্রশ্নগুলো খাতায় লিখে রাখো এবং সেগুলো তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে। দেখো 1 নম্বর প্রশ্ন, ছড়া কাকে বলে? ছড়ার লক্ষণ নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, ছড়ার উৎস নির্ণয় করে ছড়ার শ্রেণীবিভাগ করো। 3 নম্বর প্রশ্ন, ধাঁধা কি? ধাঁধার শ্রেণীবিভাগ করো। 4 নম্বর প্রশ্ন, ধাঁধা কাকে বলে? ধাঁধার বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর প্রশ্ন, প্রবাদ কাকে বলে? প্রবাদের বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর প্রশ্ন, প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো? 4টি বাংলা প্রবাদের উদাহরণ দাও। 7 নম্বর প্রশ্ন, বাংলা প্রবাদে সমাজের ছবি কিভাবে ধরা পড়েছে? 8 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 9 নম্বরের প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। আর সবশেষ প্রশ্ন, নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে অনুশীলন করো। আশা করি এ থেকে তোমরা কমন পাবে। এর মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী কোনো ভিডিওতে আমি তা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ।